আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আবার চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু ফানি, একটু জোসি। সো গাইস, যারা পুরো ভিডিওটা দেখবেন তারা অনেক মজা পাবেন। সো গাইস, পুরো ভিডিওটা এনজয় করতে থাকুন, দেখুন মজা শুরু হয়ে গেছে। সো গাইস দেখেন, শুরুতেই রিক্সা উঠে পড়লাম। রিক্সা উঠে এখন যাচ্ছি হলো কোয়েল পাখির জন্য খাবার আনতে। সো গাইস, চলে আসলাম ফাইনালি বাজারে এসে প্রথমেই নিয়ে নিলাম হলো কোয়েল পাখির জন্য ঔষধ, কারণ আমার কোয়েল পাখিগুলোর একটু হালকা পরিমাণ ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগলে কোয়েল পাখির ডিম দিতে লেট হবে এবং কোয়েল পাখিগুলো মারাও যায়। এই কারণে আপনারা সবসময় খেয়াল রাখবেন, যারা কোয়েল পাখি পালেন, যে আপনাদের পাখির যেন কখনো ঠান্ডা না লাগে। এই কারণে মাঝে মাঝে প্রয়োজনে আপনারা মাঝে মাঝে ঠান্ডার জন্য ঔষধ দিয়ে রাখবেন। সো গাইস দেখুন, আমি যে ফিডটা খাওয়াই সেটা হলো নারিশের সোনালি স্টার্টার ফিড, নারিশ সোনালি স্টার্টার, সেই ফিডটা আমি খাওয়াই। তো গাইস, কারণ আমাদের এখানে নারিশের ব্রয়লার ফিডটা অ্যাভেলেবল পাওয়া যায় না, আনতে হলে ফরিদপুর থেকে নিয়ে আসতে হয়। এবং আমি ফরিদপুরেও ঘুরে দেখছি, কিন্তু কোনো ডিলার পাইনি এখন পর্যন্ত। সো আপনাদের যদি কারো জানা থাকে যে নারিশের ডিলার কোন জায়গা আছে ফরিদপুরের, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সেই জায়গার নাম্বার দিয়ে যাবেন এবং সেই ডিলারের সাথে আমাকে একটু কন্ট্যাক্ট করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখান থেকে ফিট কিনে আমার পোষায় না। সো গাইস, কারণ হলো এখানে ফিটের দাম বেশি নেয়, মানে ফিট নেয় হলো 3200 টাকা করে। সো গাইস দেখেন, এই কাকার কাছ থেকে আমরা হলো রেগুলার ফিট নেই। এখানে দেখেন কাকার দোকানে কাস্টমার ছিল, যেহেতু আমরা রাত্রেবেলা গেছিলাম, কারণ হলো দিনের বেলা দুষ্টামি ফাইজলামি করতে করতে সারাদিন পার হয়ে যায়, কোথায় দিয়ে সেটা কিছুই টের পাই না। এই কারণে রাত্রেবেলা চলে আসছি ফিট কেনার জন্য। সো গাইস দেখুন, এখানে আমি দোকানে এসে দেখেন হিসাব করতেছে কেমনে কি ধরা যায়। সো গাইস, একটু দামাদামি করে আমি জাস্ট 20 টাকা ডিসকাউন্ট পেয়েছি, মাত্র 20 টাকা। সো গাইস চলুন এখন লেনদেনের বিষয়টা সেরে ফেলা যাক, কারণ যেহেতু রাত অনেক হয়ে গেছে, সেহেতু এখানে দেরি করে লাভ নেই, কারণ গিয়ে আবার পাখিগুলোকে খাবার দিতে হবে এবং পানি দিতে হবে। সো গাইস দেখেন, এখানে আমি ফিটের পুরো টাকাটাই পরিশোধ করে দিলাম। এখানে ফিটের মোট দাম হয়েছিল 2200, মানে 2180 টাকা। 2200 টাকাও না, 2180 টাকা আমি ফিটের প্রাইস দিয়েছি। সো গাইস ফাইনালি ফিটের টাকা দেওয়া ক্লিয়ার। এখন ফিটগুলো আমি রিক্সা উঠাবো, মানে এক বস্তা ফিট আমি রিক্সা উঠাবো। রিক্সায় উঠিয়ে চলে যাবো সোজা বাড়ি। দেখেন গাইস, ফিটটা আমার যে কোয়েল পাখিগুলো আছে, কোয়েল পাখিগুলো অনেক ভালো খায়। এবং গাইস, কোয়েল পাখিগুলো এই ফিটটা খাওয়ানোর পরেও আলহামদুলিল্লাহ ডিম দেওয়া শুরু করে দিয়েছে, একটা দুইটা করে ডিম আসতেছে। সো গাইস, আপনারা যারা কোয়েল পাখি পালতে চান, যাদের যেখানে মানে আপনারা যে ফিডটা খাওয়াবেন সেটা আগে আপনারা যাচাই করবেন যে আপনাদের বাজারে সেই ফিডটা অ্যাভেলেবল পাওয়া যায় কি না। মানে সব সময় যখন খুশি আপনি তখন সেই ফিডটা আনতে পারবেন কি না, এটা আগে যাচাই বাছাই করে তারপরে আপনারা কোয়েল পাখির জন্য খাবার নির্ধারণ করবেন। সো গাইস, যেমন আমি নির্ধারণ করছি নারিশের সোনালি স্টার্টার, কারণ সোনালি স্টার্টারটাও অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের এখানে। এই কারণে আমি সোনালি স্টার্টারটা আর কি সিলেক্ট করছি। সো গাইস, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।